বাংলাদেশে তেল সমস্যার যে কারণ, এটার বাস্তব অভিজ্ঞতায় এবং মাঠ পর্যায়ে জরিপ করে যতটুকু বুঝতে পারলাম, তেল সংকট হওয়ার দুইটা কারণ। প্রথমটা হলো মানুষের মনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি, যে এই বুঝি তেল সংকট হয়ে গেল, পৃথিবীতে হয়তো আর তেল পাওয়া যাবে না, কারণ পৃথিবী এখন যুদ্ধের দিকে লিপ্ত। আর বিভিন্ন ইত্যাদি ইত্যাদি মাথায় ঘুরপাক খাচ্ছে, যার কারণে যার গাড়িতে আপনার 2 লিটার তেল আছে, তার এখনো 2-3 দিন চলবে। তখন সে বাইরে বের হয়েছে, দেখছে কোনো পাম্পে তেল দিচ্ছে, সে লাইনে দাঁড়িয়ে পড়েছে। কারণ কি, তার মনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে যে তেল পাওয়া যাবে না, সে তেল নেওয়া শুরু করেছে। যার কারণে যে ওই লাইনে আপনার 100 জন ছিল, ওই রকম আরো 200 জন যোগ দিয়ে লাইনটাকে একটা বৃহত্তম আকারে রূপ নিয়েছে। প্রথম সমস্যা এটা। দ্বিতীয় সমস্যা, তেলের মজুত। আপনি হিসাব করেন, যাদের গাড়ি আছে তাদের 80% লোকের গাড়িতে, প্রতিটা গাড়িতে কিছু না হলেও আপনার 2 লিটার করে তেল ট্যাঙ্কিতে আছে, এবং বাসা বাড়িতে আছে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। শুধুমাত্র ট্যাঙ্কিতে আপনার 2 লিটার তেল আছে। যদি আপনার একটা জেলায় সর্বনিম্ন গাড়ি ধরা হয়, তাহলে আপনার 10,000 গাড়ি শুধু মোটর সাইকেল আছে। 2 লিটার করে ধরলে আপনার 20,000 লিটার তেল, যা প্রায় 8 থেকে 10টা পাম্পের বরাদ্দ। এই যে তেলটা মানুষের কাছে আছে, মজুদ আছে, কিন্তু পাম্পে নেই, তার কারণেও তেলের সংকট দেখা দিচ্ছে। এটার মূল কারণ হলো এই বাঙালি জাতির ভিতরে একটা হুচুকে বাঙালি, যাদেরকে বলে হুচুক বাঙালি। আতঙ্কের কারণে তেল সংকট। তারা যতটুকু না বোঝা গেল, এটা আগেও পাম্পে যে পরিমাণ তেল আসতো, এখনো পাম্পে ঠিক সেই পরিমাণ তেলও আসছে, কিন্তু মানুষের মাঝে একটা আতঙ্ক এবং হুচুকে বাঙালি হওয়ার কারণে বাংলাদেশে তেল সংকট। তাছাড়া বাংলাদেশে কোনো তেল সংকট নাই।